হ্যালো কিউটিস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো চলে আসুন নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে হচ্ছে আমাদের এখানে শতবর্ষ কালী পুজোর লাস্ট ডে, ঠিক আছে? মানে আবার 1 বছর পরে কিন্তু এই পুজোটা হবে, ঠিক আছে? তো মন প্রাণ ভরে মাকে আগে আরেকবার দর্শন করে নিচ্ছি আর তোমাদেরকেও দেখিয়ে দিলাম, ঠিক আছে? তোমরা একটু ভালো করে দর্শন করো না, কারণ আবার 1 বছর পরে আসবে এই দিনটা। তো যাই হোক, আজকে লাস্ট ডে বলে এখানে একটু ফাংশন প্রোগ্রাম সব কিছুই আছে। তো দেখো, এখানে বেসিক্যালি ফাংশন প্রোগ্রাম যাই আছে না কেন সব কিছুই দেখবো, তোমার সঙ্গে একটু শেয়ার করবো সেই জন্য, ঠিক আছে? এই যে আমি দেখতে পাচ্ছি, আমাকে একটু ভালো করে তোমরা দেখে নাও। আর আমার সঙ্গে কিন্তু অঙ্কিতা আছে, যে আমার ক্যামেরায় আসতে চাই না। তো যাই হোক, ওকে আমি আপাতত আমার ক্যামেরা নিচ্ছি না। তো চলো সামনের দিকে আগে, যে আমরা অনেকক্ষণ ধরে মেলার মধ্যে ঘোরাঘুরি করছিলাম, ঠিক আছে? তো বেশ ঘুরতে তো বেশ ভালোই লাগছে, ঠান্ডার মধ্যে বেশ এদিকে ওদিকে থেকে বিভিন্ন লোকজনের সঙ্গে দেখা হচ্ছে, অনেক পুরনো ফ্রেন্ডদের সঙ্গে দেখা হচ্ছে, তো খুব ভালো লাগছে গাইস। দেখো, মেলায় সব কিছু দেখি আমি এই ব্লগটাকে বোরিং বানাতে চাই না, তো তার জন্য আমি বেশ কিছু জিনিস দেখাচ্ছি। জাস্ট দু একটা জিনিস দেখলো আমার খুব ভালো লাগছে, তোমার সঙ্গে শেয়ার করি। এই ব্যাগগুলো দেখো জাস্ট। আমি জানি মেলার মধ্যে অনেক ধরনের দোকান থাকে, বাট সব থেকে আগে যে দোকানটা আমাকে আকর্ষণ করে সেটা হচ্ছে এই ব্যাগের দোকান থেকে। আমার ভীষণ ভালো লাগে ব্যাগ, পার্স যাই বলো না কেন, ভীষণ পছন্দের একটা জিনিস। তো চলো আরও কিছু তোমাদের সঙ্গে শেয়ার করি। আর এগুলো হচ্ছে বেসিক্যালি ঘরের শোপিস, মানে ঘর সাজানোর জন্য যেগুলো আর কি রাখা হয়, সেইগুলো দেখতে বেশ সুন্দর লাগে, বেশ একটা কালারিং হয় ফুলগুলো, তো খুব ভালো লাগে, ঠিক আছে? আর এই বোতলগুলো গাইস, বোতলগুলো তো 10 টাকা করে নেয়, তোমরা জানোই। আমার এর আগেও আছে, তার জন্য কিছু কিনলাম না ওখান থেকে, আর চলে আসলাম এই দোকানে। এই গলারগুলো গাইস আমার ভীষণ একটা ইচ্ছা আছে কিনবো। আর এখানে একটা ব্রেসলেট আছে, তোমাদের একটু দেখাচ্ছি, ক্লিপগুলো দেখো জাস্ট। এই দোকানটা বেশ ভালোই, অনেক কিছু আছে মানে পছন্দের মতন। এখানে লাবুবু আছে, বিভিন্ন ধরনের ইয়ারিং আছে, বেশ সুন্দর সুন্দর কালেকশন গাইস, দারুণ দারুণ, ঠিক আছে? তোমাদেরকে আরও একটা জিনিস দেখাচ্ছি, দাঁড়াও। আমি জানি লাবুবু অনেকের পছন্দের, বাট আমার খুব একটা ভালো লাগে না, ঠিক আছে? চলো, কোনো ব্যাপার না। তো যাই হোক, আমার মানে হরেবল ফিল দেয় পুতুলটার থেকে আমার এই জন্য একটু বেশি অপছন্দের বলে মানে একটু কম ভালো লাগে আর কি, ঠিক আছে? তো যাই হোক, আর এই ব্রেসলেটটা দেখো গাইস, দারুণ না? এই ব্রেসলেটটা আর ওই গলারটা মানে ম্যাচ করবে কিন্তু, ঠিক আছে? তো নাইস। তো তোমাদেরকে আমি বলেছিলাম না যে এইখানকার একটা বিষয় নিয়ে তো আমি একটা কথা বলবো, তো এই হচ্ছে সেই বিষয়টা। এই ব্রিজটা এই পুজো উপলক্ষে করা হয়, ঠিক আছে? তো সেই জন্য যে যেতে 5 টাকা, আসতে 5 টাকা, মানে টোটাল 10 টাকা করে নেয়, ঠিক আছে? আজকে লাস্ট দিন, আজকে তো অন্তত একটু ফ্রি করতে পারতো ব্যাপারটা সবার জন্য, অ্যাটলিস্ট সবাইকে একবার ঘুরে তো আসতে পারতো, ঠিক আছে? তো এইসব জিনিসগুলো আমার খুব খারাপ লাগে গাইস, ঠিক আছে? আমি মানছি ওদের ওই ব্রিজটা বানাতে অনেক টাকা খরচা হয়, ঠিক আছে? আমি মানলাম। তো লাস্টের দিনটা তো আমাকে ফ্রি করতে পারে জিনিসটা, তাই না? তো যাই হোক, আমার জিনিসটা করে ভালো লাগলো না। তো যাই হোক, চলো এবার অনেক ঘোরাঘুরি হয়েছে, এবার একটু পেট পুজো করে নিই, ঠিক আছে? চলো। দেখো, আমরা এখানে একটা পকোড়া নিয়েছিলাম আর হাফ, মানে একটা ফুল চাউমিন নিয়েছিলাম হাফ হাফ করে, মেলায় যেরকম হয় আর কি। বাট এই সসটা আমার একদম পছন্দ না, ঠিক আছে? তো যাই হোক, নিয়ে যখন নিয়েছি এবার এটাকে খেয়ে শেষ করবো। আর এই যেমন কি লাস্ট ফিনিশিং আমার ভিডিওতে এসছে, ঠিক আছে? তো চলো খাওয়া দাওয়াটা শেষ করি, তারপর আমরা প্রোগ্রাম দেখবো। গাইস ফাইনালি কিন্তু প্রোগ্রাম শুরু হয়ে গেছে। এটা শুরু হতে মোটামুটি 8:30 বাজলো, ঠিক আছে? আর আমরা এসেছি 6টার সময়, এখন 8:30 বাজে, মোটামুটি লোক হয়েছে, এই যে দেখতে পাচ্ছ। আর এই যে প্রোগ্রাম, এটাই ফার্স্ট প্রোগ্রাম। গানটা আমি তোমাদেরকে শোনাতে পারবো না, আই এম সো সরি গাইস, ঠিক আছে? আমি একটুখানি মানে শর্ট ভিডিও আমি সেন্ড করতে পারি, বাট আমি এখানে তো শোনাতে পারবো না তোমাদেরকে গানটা। তো যাই হোক, ইনি প্রথম উঠেছিলেন গান করতে, ঠিক আছে? বাট আমাদের ইচ্ছে ছিল আরও অনেকক্ষণ থাকার, কিন্তু যেহেতু রাত হয়ে যাচ্ছে আমরা বেশিক্ষণ থাকতে পারবো না, যেটা ফার্স্ট হোক আর যাই হোক না কেন আমাদেরকে বাড়ি ফিরতে হবে, ঠিক আছে? কারণ আমরা দুজনেই এসেছি, আর কেউ আমাদের সঙ্গে নেই, তো আমাদেরকে বাড়ি রিটার্ন করতে হবে খুব তাড়াতাড়ি। বেশ আর 2-1টা গান শুনেই বেশ আমরা চলে যাবো বাড়ির দিকে, ঠিক আছে? আর আমাদের বেশিক্ষণ থাকা হলো না, ইচ্ছা ছিল অনেকক্ষণ প্রোগ্রামটা দেখবো। যদি 7টার থেকে শুরু হলো তাহলে আমরা মোটামুটি অনেকটাই দেখতে পারতাম, ঠিক আছে? এখন 8:30 মতন বাজে, ঠিক আছে? 9টা নাগাদ আমরা বাড়ি থেকে চলে যাবো, ঠিক আছে? তো চলো আমরা একটুখানি প্রোগ্রাম দেখে নিই, ঠিক আছে? আর তোমরা অবশ্যই আমাকে জানাও তোমাদের কেমন লাগছে আমার ভিডিওগুলো, ঠিক আছে? আর যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দিও, ঠিক আছে? আর কিছুই বলতে চাইছি না। তো তোমরা তো গানটা শুনতে পারবে না, আমি শুনতে পাচ্ছি, বেশ ভালোই লাগছে। আর আমি একটুখানি গান করারও চেষ্টা করছিলাম গাইস। এবার আমি একটা জিনিস জানতে চাই, সেটা হচ্ছে আমার মুখ নড়া দেখে তোমাদেরকে বলতে হবে যে আমি কী গান করছি, ঠিক আছে? জানি না তোমরা অতটা বুঝতে পারবে কিনা, বাট চেষ্টা করে দেখতে পারো, ঠিক আছে? 3 hours later. তো গাইস ফাইনালি আমি কিন্তু বাড়ি চলে এসেছি। আর বাড়ি এসে দেখি মা এদিকে এলাহি একটা কাণ্ড করে রেখেছে, সেটা হচ্ছে পিঠে বানাচ্ছে গাইস, কুলি পিঠে। তো অনেকটাই হয়ে গেছে। একটা জিনিস পার্থক্য আছে, এখানে কিন্তু নারকেল দিয়ে হচ্ছে না, এটা ওই যে মাখা সন্দেশ হয় না, ওইটা দিয়ে কিন্তু এটার পুরটা তৈরি করেছে, ঠিক আছে? তো দেখো এই রকম শেপ করেছে আর কি। পুলি পিঠে কুলি পিঠে যাই, আমরা তো কুলি পিঠেই বলি, অনেক কিছু বলে। তো এই নিয়ে আমি বিতর্কে যেতে চাইছি না। দেখো মোটামুটি এই কটা হয়েছে, আমি এসেই দেখছি এইসব বানাচ্ছে। আর গাইজ এই দেখো কতটা মাখা সন্দেশ রয়েছে, এটা কিন্তু আমার খুব ভালো লাগে গাইজ, ভীষণ একটা পছন্দের জিনিস এই মাখা সন্দেশ, তারপরে কালাকাঁদ, মানে ভীষণ ভালো লাগে আমার, ভীষণ, ঠিক আছে? তো চলো তোমাদের একটু ভালো করে দেখাই। অ্যাকচুয়ালি তোমরা এটা ইমাজিন করতে পারো, জানো তো, এই পুলি পিঠের পুরের জায়গায় মোমোর স্টাফিং দিয়ে যদি আমরা স্টাফ করে সেদ্ধ করি, তাহলে ওটা কি মোমো হয়ে যাবে বলো তো? কী মোমো হবে বলো তো? দেখো, আমার ব্রেনের মধ্যে বিভিন্ন ধরনের মানে নতুন একটা জিনিসপত্র ঘুরে বেড়ায়, তো যার জন্য আমার এই সমস্ত আইডিয়াটা আমাদের মধ্যে চটপটে চলে আসে। তো তোমরা আমাকে জানিও যে কীরকম লাগবে খেতে, যারা এই পুলি পিঠে খেয়েছো, জানো তো এটার মানে যে আটাটা কী দিয়ে হয়, তো সেটা দিয়ে যদি আমরা মোমো স্টাফিং দিয়ে স্টাফ করে এটাকে যদি আমরা ওরকম স্টিম করে নিই, তাহলে কেমন হবে একটুখানি মানে ইমাজিন করো জাস্ট, ঠিক আছে? তো যাই হোক, চলো আর বেশি বকবক করছি না, মায়ের দিকে পিঠে বানাচ্ছে। আর আমার তো আমি সত্যি বলতে এইটার কোনো শেপটাই আমি পারি না, জাস্ট একটা। যাই হোক গাইজ, আজকে ভিডিওটা এই অবধি রাখছি, দেখা হবে অন্য কোনো ব্লগে বা ভিডিওতে। তখন সময় ভালো থেকো, সাবধানে থেকো, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। চলো দেখা হচ্ছে, টাটা, বাই।